গতকাল রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনা। মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি মানিক 4 চরমোনাই ঘাটে এসে ডুবে গেছে। চরমোনাই মাদ্রাসা সূত্রে জানা যায়, লঞ্চটি ভোর রাতে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর রাখা হয়েছিল। সব যাত্রী নিরাপদে নেমে যাওয়ার পর লঞ্চটি খালি অবস্থায় ছিল। পরে ভাটার সময় নদীর পানি কমে গেলে ধীরে ধীরে লঞ্চটির পিছনের অংশ দেবে যেতে শুরু করে। বিষয়টি প্রথমে তেমন গুরুত্ব না পেলেও দুপুরে জোয়ারের সময় পানি বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চটি ভারসাম্য হারিয়ে সম্পূর্ণভাবে ডুবে যায়। এ সময় লঞ্চের ভেতরে কোনো যাত্রী বা স্টাফ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার কর্তৃপক্ষ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘাট এলাকায় ভিড় জমায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। লঞ্চ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, লঞ্চটি যথাযথভাবে শক্ত করে বাঁধা না থাকায় পানি কমে যাওয়ার সময় ভারসাম্য নষ্ট হয়ে এই দুর্ঘটনা হয়েছে। এছাড়া নদীর তলদেশের অবস্থাও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা। এদিকে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও মালামাল পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। বরিশাল.নিউজ।